নৈহাটির বড়মা আজ সর্বত্রই পরিচিত এক নাম। পূর্বে নৈহাটির বড়মা বড়কালী হিসেবে পরিচিত ছিল। এই আজ 7 থেকে 8 বছর হলো নৈহাটির বড়কালী এখন পৃথিবীব্যাপী বড়মা নামে পরিচিত। এর ইতিহাসও প্রায় 1 শতাব্দীর উপরে। ভবেশ চক্রবর্তী নামে এক ব্যক্তি ছিল, যিনি জুট মিলের কর্মী ছিল এবং সমাজসেবী ছিল। ভবেশ চক্রবর্তীর বাড়িতে তখন পুজো হতো রক্ষা কালী মায়ের। একদিন ভবেশ চক্রবর্তী মহাশয় নবদ্বীপে রাধাকৃষ্ণের রাসলীলা দেখতে গেছেন। রাসলীলায় বিশাল বিশাল প্রতিমা দেখে তারও মনে হলো তিনি বড় মা কালীর প্রতিমা গড়বেন এবং সেই কালীর প্রতিমা প্রতি বছর পুজো করবেন। যে চিন্তা সেই কাজ। ভবেশ চক্রবর্তী এলাকার লোকজন নিয়ে শুরু করলেন দক্ষিণা কালীর বিশাল মূর্তির গড়ার কাজ। 1923 সাল নৈহাটিতে শুরু হয় 21 ফুট দৈর্ঘ্যের বড় কালীর পুজো। দিনে দিনে বাড়তে থাকে ভক্তের সংখ্যা। অগণিত ভক্ত আসে মায়ের কাছে প্রার্থনা নিয়ে। গঙ্গার ধারে স্নান করে দণ্ডি কেটে মায়ের কাছে আসে মনোবাসনা পূরণের জন্য। বহু মানুষ তাদের মনোবাসনার ফল পেয়েছে। বলা হয় বড় মায়ের দোকান খোলা। কেউ এক মনে একাগ্র চিত্তে মায়ের কাছে প্রার্থনা জানালে মা তার প্রার্থনা মনস্কামনা পূরণ করে। নৈহাটির বড়মা এখন শুধু নৈহাটির বড়মাই নয়, তিনি সকলের বড়মা। বলা হয়ে থাকে ধর্ম যার যার, বড়মা সবার। প্রতি শনিবার এবং মঙ্গলবারে প্রচুর ভক্তের সমাগম হয়। বলা যায় ঠিক সকাল 7টা থেকে মানুষের দীর্ঘ লাইন, কিন্তু কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। ধীরে ধীরে পদব্রজে সকলেই ছুটছে মায়ের মন্দিরের দিকে। সকলের মুখে জয় বড়মা। প্রতি বছর নৈহাটিতে বড়মার পুজো 3 থেকে 4 দিন, কোনো সময় 5 দিন পর্যন্ত চলে। এরপর বড়মা আবার আসে আরেক বছর পর। ভক্তদের এই আকুল প্রার্থনা প্রতীক্ষার অবসানে বর্তমানে নৈহাটি বড়কালী মন্দির কর্তৃপক্ষ বড়মার আদলে একটি বিগ্রহ স্থাপন করেন, যা প্রতিদিনই পূজা অর্চনা হয় এবং ভক্তরা তাদের মনোবাসনা নিয়ে এখানে আসে। আবার বছরান্তে কালী পুজোর সময় ঠিক 21 ফুট দৈর্ঘ্যের সেই বড়মার প্রতিমা গড়ে তখনও পুজো করা হয়। এই মন্দির পরিদর্শনে কেবল পশ্চিমবঙ্গের মানুষ নয়, সারা ভারতবর্ষ থেকে অসংখ্য মাতৃভক্ত, এমনকি বাংলাদেশ থেকেও প্রচুর ভক্ত যায় নৈহাটি বড়মার দর্শনে। বড়মার বিগ্রহ কেবল বিগ্রহ নয়, তিনি জাগ্রত মাতৃমূর্তি। দূর দূরান্ত থেকে বহু মানুষ আসে বড়মার কাছে তাদের আকুতি জানাতে। আর মা তো মাই, ভক্তের প্রার্থনা মঞ্জুর করার জন্য তিনি রয়েছেন নৈহাটির এই স্থানে। যাদের সুযোগ আছে অবশ্যই দর্শনে আসবেন নৈহাটির বড়মার মন্দিরে। জয় বড়মা।